আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় অনেক ভালো আছি। তো প্রতিনিয়ত আবার ভিডিও শুরু করলাম। সকাল সকালে ভিডিও শুরু করলাম। এখন সকালে নাস্তা শেষ অবশ্যই। তো এখন কাজ কাম করছি, এই যে উঠানটা ঝাড় দেব, কাঁচা ধোয়া এই যে করলাম, জায়গায় জায়গায় নাই দিলাম। তো ভাবছি সকাল থেকে শুরু করি ভিডিও। মাছ নিয়ে আসে 7টায়, সেই মাছটাও কাটতে হবে। তো একটু পরে কাটবো, বোমা উঠলে কাটবো, ওরও ভিডিও হয়ে যাবে না। তো টানটা ঝাড়ু দিই। ঘরদোরগুলো এই যে পরিষ্কার করে রাখি গেলাম, থালা বাসন মাজি রাখি গেলাম। ঘুম আসাইছে। এইদিকে এই যে বেসিংটা সাফ করার পরিষ্কার করলাম, চুলাটা পরিষ্কার করলাম। এই জায়গায় সিনের ভাত, সবজি খিচুড়ি। আজকে আমি সকালে কি রাঁধছি জানেন? আমি আজকে রাঁধছিল খিচুড়ি ভাত। সকালে সিনের দাদার খাবার পাঠানো হয়েছে, আর এই যে রয়েছে ভিতরে ঝরঝরি করে খিচুড়ি ভাত রান্না করছি। আর সাথে থাকবে কাল বিয়েন তরকারি দিয়েছে, সেই তরকারি যদি খাবে, না হলে ডিম ভাজি, ঝাল পেঁয়াজ ভর্তা করব, শাক ভাজবো। এগুলা দিয়ে সকালে নাস্তা। গরিব মানুষ যা খায় তাই। বড় লোকের ইলিশ মাছ থাকে, আমরা হলো দেশি মাছ খাই, আমাদের ইলিশ মাছ নাই। ইলিশ মাছ হবে আমাদের হয়। এই দেখেন, এই মাছগুলা পাঠাইছে সকালে 7টার সময়। সিনের ভাত বসাচ্ছি, সেই সময় পাঠাইছে। এই দেখেন দেশি মাছ, আমাদের দেশি মাছ, দেশি ইলিশ মাছ। রুই মাছের ছোট ছোট রুই মাছ, এটাই তো বড় আছে, আমার হাতে ছোটটাই বের হলো। এই যে একটু বড় আছে। যাই হোক, মাছ দিলে তাই একটু তরকারি স্বাদ লাগে, খাওয়া যায় যে মাছই হোক। মা তাই এবার মাছ পাঠাইছে। তো এখন আমি এই যে রান্নাঘরে আবার আসলাম। দেখেন নেপা চুলা, এই বৃষ্টির পানি পড়ি, এই যে বৃষ্টির পানি পড়েছে, পড়ি দেখেন সিটি 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 অবস্থা হয়েছে। কি করতো প্রতিদিন কি ভালো লাগে এখানে একটু মস্তি। এইদিকে দেখেন শাক পাঠাইছে, আর আমি মাছ কাটার জন্য ছাই তুলি রাখছি, শুকনা ছাই। আর বৃষ্টি হয়েছে, চুলার ভিতরে একদম ভিজা। তো শাকগুলা বাইছি নি, ঝুড়ি ওই যায় আছে, চুলার উপরে রাখি, পরে ঝুড়ি তুলব না। শাকগুলা কিন্তু অনেক সুন্দর, মনে হচ্ছে এখন সিদ্ধ হলেই হয়। লাল শাকের গুঁড়ি সিদ্ধ না হওয়া, যদি হয়তো ভালো, না হলে একদম সেই সিটকে হয়ে থাকে। মনে হচ্ছে ভালোই না, লাল টকটক করছে একদম।
শাকগুলো আমি বাইছে নেব বটি করে। এইভাবে কাটি নিয়ে আগে আর আইনতে পারে তাড়াতাড়ি বাসা করি না কাটি নেই। এবার আমি একটা একটা করে শাকগুলো বাছবো, ভালো মন্দ দেখি তারপরে নেব। শাকের আটি এমন করে বাঁধা থাকে, সে খুলতে গেলে খুব কষ্ট হয়। বডিতেই কাটি নিলাম একবারে গোড়াটা। এভাবে আমি শাকটা বাইছি নিয়ে তারপরে আপনাদের সঙ্গে যখন রান্না করি তখন শেয়ার করবো। মাছ এই যে কাটি নিয়ে আসলাম, আর যে তরকারি কাটা হয়ে গেছে, দুপুরে রান্না শুরু করে দিচ্ছি। এই যে মাছটা না খাই তারপরে ভাত আজকে আমরা ঝিঙে পটল আলু দিয়ে মাছের তরকারি করবো, আর লাল শাক ভাজি। তো দুপুরে রান্না করতে চলে আসছে। এই যে মাছ কাটি নিয়ে আসলাম, দুইটা মাছ কাটি নিয়ে এসে এই যে রান্না চুলাই দিলাম। তো আজকে রান্না করছিল পটল আলু আর ঝিঙে দিয়ে। কালকে ঝিঙে দেওয়া হয়নি, অনেক বকাবকি করছে, ঝিঙে দিচ্ছি। মাছটা ভাজি করার জন্য চুলার উপর দিয়ে দিলাম। এই দেখেন এদিকে মাছ ভাজি হচ্ছে, এদিকে মশলা কড়াই যে হয়ে গেছে, এদিকে ঝিঙে পটল কোটা হয়েছে, যে আলু কাটি দেবো, শাক ভাজা হয়ে গেছে, সবই রেডি, এখন খালি রান্না করতে হবে। এই যে এক পাট হয়ে গেছে, আর এক পাট উল্টাই দিলাম। আলু কেটে নেব। এই তো সেই মাছ, সকালের মাছ এখন কাটছি, দুইটা কাটি রান্না করলাম। কয়টা আছে? 5টা। এই 5টা এখন আমি কেটে নেব। কাটিয়ে দিই, মাছগুলা কাটবো আমি এখন।
মাছ কাটিয়ে তারপরে গোসল করবো। এই একটা হইলো কাটা, একটা কাটতে 2 মিনিট। দেখেন একাই গায়ে দুটি গেল। ওরে মা! কি দেখেন পা দিয়া ভাব দেখেন, স্টাইল। এই দেখেন দেখেন, এই দেখেন, ঠিক আছে। মত্তান, আমার মত্তান বাবু কই? এই যে তুমি মত্তান, এইটা ধরো, এই হ্যান্ডেল ধরো, এটা ধরো, এটা ধরো, পড়ে যাবা, ধরো, এইটা ধরো, এটা ধরো, পড়ে যাবান তো শোনা, নামবি আবার, ওরে বাবা। গাড়ি লাইট জ্বলছে, এদিক ওদিক ঘুরে ঘুরে খালি দেখছে। আবার উঠবে, আবার উঠবে, আবার উঠবে, ওই দেখেন, বসা হয়ে গেছে। কি পড়ে গেছে? খেলনা, ওই পাশে খেলনা আছে, খেলনা নেবে। দিচ্ছি 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 দিচ্ছি, তুমি পড়ে যাইস না ভাই, না।